কই শোনো, 15 বছর ধরে রাজনীতি করছি, তুমি তোমার স্যারকে জিজ্ঞেস করো কত বছর রাজনীতি করলে হাঁটুর বুদ্ধি মাথায় আসে। আমার ওই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান, তিনি পরে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। আমাদের দলের শহীদ জিয়ার সময় সেক্রেটারি জেনারেল ছিলেন একিউএম বদরুদ্দোজা চৌধুরী, উনি শিক্ষামন্ত্রী ছিলেন, পরে রাষ্ট্রপতি হলেন, অনেক আগের কথা। তো একদিন পট করে আমাকে বি চৌধুরী স্যার দুষ্টিমি বলতেছে, এই যাও তোমার বড় ভাইদেরকে জিজ্ঞেস করো, ওনারা তো আর্মি থেকে এসছে, ওনারা তো হাঁটুর নিচে বুদ্ধি রাখে, এটা জিজ্ঞেস করে দেখি তোমার বড় ভাই কি বলে। আমরা মুস্তাফিজ আমাকে বড় ভাই বলতাম, দুষ্টুমি করে বলছে উইটি আর কি। তা আমি আবার বড় ভাই কি, বড় ভাই বি চৌধুরী স্যার তো বললো আপনার আর্মি থেকে এসছেন রাজনীতিতে, আপনারা তো সবসময় বুদ্ধি হাটের নিচে রাখেন, এই বিষয়টা নিয়ে কি মন্তব্য? কই শোনো, 15 বছর ধরে রাজনীতি করছি, তুমি তোমার স্যারকে জিজ্ঞেস করো কত বছর রাজনীতি করলে হাঁটুর বুদ্ধি মাথায় আসে। এখন এই যে আমাদের নমিনেশনগুলো দেওয়া হয়েছে বিজনেসম্যানদের, তারা কত বছর রাজনীতি করলে তারা বিজনেসম্যান থেকে পলিটিশিয়ান হবে, আর পলিটিশিয়ান কত বছর বিজনেস করলে বিজনেসম্যান হবে, ইজ দ্যার এনি কারেক্ট ডেফিনেশন? এই এই বিষয়গুলো। আর ইলেকশনের স্ট্র্যাটেজি, এটা রণকৌশল রয়েছে, তাই না? এর সমন্বয় করতে হবে। আর বাংলাদেশের 83 জন কোটিপতি, আমার নাম নেই সেখানে নেই, এতে আমার কোনো দুঃখ নেই, কারণ কোটিপতি হওয়ার চেষ্টা করি। 83% আপনাদের মনোনয়ন যারা পেয়েছে, সেখানে আমার নাম থাকবে না, আমি জানি তো কোটিপতি আমরা না। কিন্তু কোটিপতি বাংলাদেশের কোনো একটা বিষয় হলো, হোয়াট ইজ দ্য ডলার রেট? 126 টাকা একটি ডলার। তাহলে এই কোটিপতি না কোটিপতি আর শত কোটিপতি যারা রয়েছে, দিস ইজ দ্য বিউটি অফ পলিটিক্স। তারা পার্টিকে ফান্ডিং করবে, যারা পার্টিতে ডিপ্রাইভড আছে, যাদের ফাইন্যান্সিয়ালি তারা সলভেন্ট না, তাদেরকে হেল্প করবে। ইট ইজ এ কম্বিনেশন অফ এভরিবডি, তাই না? আর বিজনেস অ্যাসোসিয়েটকে বাদ দিতে পারবেন? একদম শুধু পলিটিশিয়ান দিয়েই হবে? ইউ নিড অল ক্রস সেকশন অফ দ্য পিপল টু ডু দ্য পলিটিক্স।